এখন আমার এখন আমার ছোট ভাই বয়স দিতাছে। জন্ম প্রভাতে তোমার জীবন ধন্য, ফুলের মতো ফুটবে তুমি মানব জাতির জন্য। মানবের হাই হ্যালো, কি অবস্থা সবার? আজকে এমন কিছু টিকটকারদের নিয়ে কথা বলবো যাদের দুনিয়াতে আসার উদ্দেশ্য ছিল, কিন্তু দুনিয়াতে আইসা তারা এমন কাজকর্ম করতেছে যেগুলোর কোনো উদ্দেশ্য নেই, একেবারে নিরুদ্দেশ কাজকর্ম। তো চলুন ভিডিওটি শুরু করি। কি করতেছি কিছুই তো বুঝতেছি না। কিন্তু এখানে আমার দুঃখটা হলো, তুই তুই তোর গার্লফ্রেন্ড নিয়ে যাইতেছে, তুই হাসবি কেন? তোর তো এখানে কান্না করার কথা। এমন সিরিয়াস একটা বিষয়ের মধ্যে তুই হাসতেছিস। আসলে তোদের টিকটকারদের এরকম একটা এই সমস্যা এরকম। আরেকটা জিনিস লক্ষ্য করি এখানে, সালার এডিট যে করছে অস্থির অস্থির লেভেলের এডিট করছে। এমনিতেই দেখতে তুই কালো, তারপর আবার এমন এডিট করছিস তোরা আরো কালো বানাই দিছে। এখানে বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে নিয়ে দাঁড়ায় থাকে, হঠাৎ করে দুইজন দুষ্টু লোক এসে তার গার্লফ্রেন্ডের গলার মধ্যে রুমাল পেঁচায় ধরে। তারপর ভাইয়াটি কি করে, আমাদের হিরো ভাইয়া, সে তার পকেট থেকে রুমাল বের করে বলে, তার সাথে তোরা আমাকেও মেরে ফেল। হ্যাঁ, আমার আর বেঁচে থেকে লাভ নেই, কারণ আমি তো মেয়ে। আমার বেঁচে থেকে লাভ নাই। উফ, এখানে তো তোর উচিত ছিল যে তোর গার্লফ্রেন্ডকে দুষ্টু দুইটা লোক মেরে ফেলার চেষ্টা করতেছে, তুই হিরোর মতো তাদেরকে মেরে ধীরে তারপরে তোর গার্লফ্রেন্ডকে তুই উদ্ধার করবি। আর তা না, তুই কি করতেছিস, পকেট থেকে রুমাল বের করে তুই মেয়েদের মতো বলতেছিস যে আমাকেও মেরে ফেল, আমিও বাঁচতে চাই না, বেঁচে থাকতে চাই না, আমার গার্লফ্রেন্ডকে যেহেতু মেরে ফেলতেছিস আমাকেও মেরে ফেল। দুইটা থাপ্পড় খাওয়ার পরেও যে মানুষ এইভাবে হাসতে পারে, এটা অকল্পনীয়। এটা একেবারেই অকল্পনীয়। এটা তাকে না দেখলে আমি বুঝতামই না। আসলে তারা কি করতে চাইতেছে আমি কিছুই বুঝতে পারতেছি না। হ্যাঁ, এখানে তাকে মাইরা তারপর আরেকটা ছেলের কাছে পাঠাই দিছে, আরেকটা ছেলে তাকে প্রপোজ করতেছে, কিন্তু সে হাসতেছে। তার বয়ফ্রেন্ড যে তাকে তাড়াই দিছে তার ওইদিকে কোনো খবরই নেই, সে হাসতেছে। বাহ, ভাইয়াটার মুখ দিয়ে হাসি গড়গড়ায় চলে আসতেছে। সে কত কষ্ট করে যে মুখটারে চিপ মাইরা ধইরা তারপর হাসিটা আটকায় রাখছে একমাত্র ভাইয়াটাই জানে। গ্রেট ভাইয়া, গ্রেট, ধৈর্য আছে তোমার। আমি বুঝি না যে এইসব ভিডিও শুটিং কিভাবে করো তোমরা। হাঁটো, বসো, ফুল দে, নিস না, হাপুর দে। হ্যাঁ, তুমি যাও। হ্যাঁ, বসো, পিছনে একটা না করবে, সামনের জন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তাদের অ্যাকশন দেখে মনে হয় যে তামিল ছবির অ্যাকশনও তাদের কাছে হার মানবে। আহ, অ্যাকশন, হাইটে যা, ওর গায়ে হাত দে, ধাক্কা দে। হ্যাঁ, ওর দিকে তাকা, মুদ্রা দে। হ্যাঁ, সোজা। মুদ্রা দিতে বলতেছে। মুদ্রা? কোন মুদ্রা? এই মুদ্রা? এটা যা, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ভাইরাল, তুই পুরো ভাইরাল, ভাইরাল। তাদের কন্টেন্টের যেই ধরন, রাস্তাঘাটে ভাই কিভাবে ভিডিও করস তোরা? আমি তো ক্যামেরা ওপেন করে ছবি উঠাইতে আমার অনেক লজ্জা লাগে। আমি মানুষের সামনে জনসম্মুখে ক্যামেরা অন করে ছবি উঠাইতে পারি না, আর তোরা শুটিং করতেছিস। ও, টিকটক শুটিং। ভাবছিলাম একটা প্রতিবন্ধী কারখানা খুলবো, একটা প্রতিবন্ধী শোরুম খুলবো। বাংলাদেশে কত আশ্রম আছে, অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম, তারপরে শিশু আশ্রম, যেখানে বাচ্চাদেরকে রাখা হয় বাবা মাই নাই যাদের। তো আমি বলবো যে এরকম টিকটকার যারা আছে, এরকম কোনো আগামাথা ছাড়া ভিডিও বানায়, তারপরে এরকম জনসম্মুখে, যাদের লজ্জা শরম বলতে কিছু নাই, আমি বলবো যে তাদেরকে ওই তাদের জন্য একটা আশ্রম খোলা হোক, যেখানে শুধু তারাই থাকবে আর কেউ থাকবে না। এখানে ভিডিওর মধ্যে লেখা, আগার মা কি পেরো মে জান্নাত হ্যায়। তো ভাইটি সম্ভবত তার মায়ের পা মালিশ করে দিতেছে, পা টিপা দিতেছে। এখানে বোঝাইতে চাইতেছে যে মায়ের পায়ের নিচে হচ্ছে জান্নাত। হ্যাঁ, এটা সত্য যে আপনারা মায়ের সেবা করবেন, মায়ের যত্ন নিবেন। প্রত্যেকটা ছেলেরই হচ্ছে দরকার তাদের মা বাবার যত্ন নেওয়া। আপনারাও নিবেন। তো খুব ভালো কাজ করতেছে। তো আচ্ছা, দেখি তারপরে সামনে কি আছে।
এটা এটা কি? হ্যাঁ, ক্যাপশনও তো দেওয়া যে মায়ের পা টিপতেছে, তো এইখানে বাবা কোত্থেকে আসলো? ਉਹਨੇ ਖੁੱਲ ਇੱਕ ਚੀਜ਼ ਮੰਗੀ ਉਹਨੇ ও, ছি! এইটা এইটা আমি কি দেখলাম? হ্যাঁ, এটা কি দেখলাম আমি? ছি! ও আচ্ছা, আবার এখানে দিছে তো বাপ উস জান্নাত কা দরওয়াজা হ্যাঁ, মানে বুঝাইতেছে যে বাপ হচ্ছে যে জান্নাতের দরজা। আচ্ছা মেনে নিলাম, আচ্ছা তোর কথাই মেনে নিলাম যে বাবা হচ্ছে জান্নাতের দরজা। তাই বলে তুই তোর বাবাকে এইভাবে কিস করবি? হ্যাঁ, এইভাবে? ছি! তোর তোর তো লজ্জা শরম কিছু নাই। কি দেখলাম আমি? এটা কি দেখলাম? আচ্ছা, এইখানে বিষয়টা হচ্ছে আপুমনি চাইতেছে যে তার পাশে যে দাঁড়ায় আছে ওর একটা চুম্মা দিতে চাইতেছে, কিন্তু সে পারতেছে না, বারবার তাকে বাধা দিতেছে। তারপর আপুমনি কি করলো, হাতে হাতে তুড়ি মাইরা জাস্ট ফ্রিজ করে দিছে। ফ্রিজ করে দেওয়ার পরে সে ওই পাশে যায়, ঘুরে ওই পাশে যাওয়ার পরে আবার তুড়ি মারে, ফ্রিজ ছুটে যায়। তারপরে ওই যে আমাদের পাশে যে আপুমনিটা ছিল সে সুন্দর করে ঘোরার পরে তার তার গালে কিস লেগে যায়। বাহ, কি সুন্দর স্টোরি! বাহ, টিকটকারদের স্টাইলই এরকম যে তারা হাতে গুলি করে, তাদের হাত হাত থাকে বন্দুক, তারা সবসময় রিলোড করে রাখে, হাত দিয়ে গুলি করে। আচ্ছা, মাঝখান দিয়ে আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাই, সেটা হচ্ছে এই ভিডিওটা আমার আমার কাছে খুবই খারাপ লাগছে। এটা খুব একটা ইমোশনাল ভিডিও। আমি যখন দেখছি আমার কাছে সত্যি অনেক খারাপ লাগছে যে সে হচ্ছে প্রতিবন্ধী, কিন্তু ফুটবলে সুন্দর করে কিক মারছে। তাও এমন প্রতিবন্ধী আমি কখনো দেখিনি যে তার ২ টা পা ২ দিকে। যাই হোক, তার জন্য অনেক খারাপ লাগছে আমার। তারপরেও সে গোল দেওয়ার পরে CR7 রোনালদোর সেলিব্রেশন করতেছিল। যেটা আমার কাছে মনে হইতেছিল যে আমার থেকে বড় ফ্যান রোনালদোর হয়তো সে। খুবই খারাপ লাগছে বিষয়টা দেখে। সে কত বড় পেটুক হলে ৩ টা বার্গার একসাথে মুখের ভিতর ঢুকাইতে পারে। জাস্ট ইমাজিন। ৩ টা বার্গার। আমি বলবো তারে বিয়ে করিস না বোন, বিয়ে করিস না। যদি বিয়ে করস তাহলে একদিন তোর এইভাবে খাইয়ে লেবো, চ্যাপটায়া ২ হাতে ২টা চ্যাপটায় তারপরে তোরে খাইয়ে লেবো। বিয়ে করিস না। বললে না তো তোমার গার্লফ্রেন্ড আছে? হুম। বলো বলো, কে সেই লাকি গার্ল? তুমি। খেয়ালে খোয়াবে ভরা নৌকো ভাসে যদি। হ্যাঁ, তোমার গার্লফ্রেন্ড আছে মেনে নিলাম, কিন্তু তুমি তাকে বলার পরে সে বেঁচে আছে কিনা এই প্রশ্নটা আমার তোমার কাছে রয়ে গেল। ফাইনালি বন্ধুরাও বললো কত মানুষ প্রেম করে, তুই করতে পারস না, ওদের কেমনে বুঝামু, আমারে কেউ চয়েসই করে না। তোমার সাথে কিভাবে প্রেম করবে আপু? তুমি একদিক দিয়ে নাচতেছো, আরেক দিক দিয়ে হাসতেছো, আরেক দিক দিয়ে কাঁদতেছো। হ্যাঁ, তোমার সাথে কিভাবে প্রেম করবে? আমার মনে হয় তোমার পোলিও টিকা নেওয়া উচিত। কারণ হচ্ছে পোলিও টিকা ছোটবেলা যদি আরেকটু ছোট থাকতে যদি পোলিও টিকা খাইতা তাহলে হয়তো তোমার এই অবস্থা হইতো না। তুমি কি ঠিকমতো দাঁড়াইতে পারতেছো না? তোমার কোমর এমন করতেছে কে? আচ্ছা, পিছনে ওইটা কি? হ্যাঁ? আরে শালা, এটা তো বদনা। হ্যাঁ? বদনা ঝুলাই রাখছে উপরে। ওরে শালার অ্যাটিটিউড রে! আপু আপনি জিমে যান। জিমে যাইয়া তারপরে আপনার ফিটনেসটা ঠিক কইরা তারপরে আপনি অ্যাটিটিউড দেখান। আপনি আরেকটু সুন্দর করে হয়তো মেকআপটা করলে আপনার অ্যাটিটিউডটা কাজে লাগতো। এটা তো সেই লেভেলের অ্যাটিটিউড। হ্যাঁ, ছুরি বের করলাম। পকেট থেকে ছুরি বের করলাম যে এবার তোর সাথে কি আছে সবগুলো আমারে দিয়ে দে। কিরে? ছুরিতে রক্ত কই থেকে আসলো? হ্যাঁ? একটু ভালো করে চেক দে তো। এ কি? তোর কাছ থেকে নিতে যেয়ে যে আমারটাই নাই হয়ে গেছে। मम्मी बचा लो। समझ रहे हो समझ रहे हो आप?